এমিলি ইন প্যারিস শোটি যেন দুই দেশের মাঝে এক ধরনের কোল্ড ওয়ার শুরু করে দিয়েছে। চলুন দেখে আসি কিভাবে। এমিলি ইন প্যারিস শোটি ইতিমধ্যেই ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। এই শোটি দেখলে মনে হয় সোফায় বসে বসেই যেন একটি সুন্দর ইউরোপিয়ান ভ্যাকেশনে ঘুরে আসা যায়। মনোমুগ্ধকর লোকেশন, রোম্যান্টিক স্টোরি লাইন আর গ্ল্যামারাস ফ্যাশনের কারণে শোটি দর্শকের কাছে দারুণ আকর্ষণীয় হয়ে উঠেছে। এর প্রভাব এতটাই বড় ছিল যে প্যারিসের ট্যুরিজম প্রায় 20% পর্যন্ত বেড়ে যায়। আর সেই সাথে গ্লোবালি প্যারিস শহরের ব্র্যান্ড ভ্যালুও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। একে অনেকেই বলে এমিলি ইন প্যারিস এফেক্ট। কিন্তু নাটকীয় মোড় আসে সিজন 4 এর শেষে। নেটফ্লিক্স তখন প্রকাশ করে যে সিজন 5 এর লোকেশন প্যারিস থেকে রোমে শিফট হতে পারে। এই ঘোষণায় ফ্রান্সের প্রেসিডেন্ট মোটেও খুশি হননি। অক্টোবর 2024-এর একটি ইন্টারভিউতে তিনি বলেন, আমরা শক্তভাবে লড়াই করব, কারণ এমিলি ইন প্যারিস রোমে নেয়ার কোনো মানে হয় না। এর জবাবে রোমের মেয়র পাল্টা মন্তব্য করেন, এমিলি রোমে দারুণ কাজ করবে। ইউ ক্যান কন্ট্রোল হার হার্ট, লেট হার চুজ। এরপর কি হলো জানেন? এই পুরো বিষয়টি আন্তর্জাতিক শিরোনামে পরিণত হয়। সোশ্যাল মিডিয়া ভরে যায় রিয়াকশনে। অনেকেই একে ডাকতে শুরু করে ইউরোপিয়ান পলিটিক্যাল লাভ ট্রায়াঙ্গল। অনলাইনে মানুষ তর্কে জড়িয়ে পড়ে, এমিলির থাকা উচিত প্যারিসে নাকি রোমে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো সিজন 5 রিলিজ হওয়ার আগেই শোটি আবার ট্রেন্ডিংয়ে চলে যায়। এই ঘটনা প্রমাণ করে সেরা মার্কেটিং ক্যাম্পেইন কখনো মার্কেটিংয়ের মতো মনে হয় না। এগুলো এমন শক্তিশালী সাংস্কৃতিক মুহূর্ত তৈরি করে যেখানে বিশ্ব নেতারাও না চাইলেও রিয়্যাক্ট করতে বাধ্য হন। এরকম আরও জিনিয়াস মার্কেটিং স্টোরি জানতে ফলো এবং সাবস্ক্রাইব করুন।